একদম আমি আপনার চ্যানেলের মাধ্যমে এটাই আমরা বারবার বলছি, এটা আমাদের কথা, কিন্তু আজকে যোগী আদিত্যনাথ বলে দিচ্ছে তারা উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়ে মানুষকে ক্ষয়ক্ষতি করেছে, কোনো এক শ্রেণী না, হিন্দু মুসলিম সর্বশ্রেণীর মানুষকে ঠিক একই কায়দায় দিল্লি উড়িষ্যা বিভিন্ন রাজ্যে করছে, ঠিক একইভাবে তারা বাংলাকে শেষ করতে চলেছে। এই বাংলায় যাদেরকে যারা ওদেরকে সমর্থন করছে, এই বিজেপি আইএসএফ মিম এবং আমি সিপিএম পার্টিকে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে আপনারা তো কমিউনিস্ট, আপনারা তো সত্যের কথা বলেন, আপনারা তো খেটে খাওয়া মজদুরের কথা বলেন, আপনারা কেন তাদের সাপোর্ট করছেন? এই মানুষকে সাপোর্ট করা, বিজেপিকে সাপোর্ট করা, আইএসএফকে সাপোর্ট করা মানেই হিন্দু মুসলিমের যে সম্প্রীতিকে ভেঙে দেওয়া। তাই আসুন সবাই মিলে, আমি আইএসএফ ভাই যারা আছেন যারা ভুল বুঝে গেছে, যারা বিজেপির অরিজিনাল কট্টর বিজেপি, যারা সিপিএম কংগ্রেস, সবাইকে বলবো এই বাংলা বাঁচাতে গেলে তৃণমূল কংগ্রেসের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে এই বাংলাকে বাঁচাতে। অমিত শাহ বলছেন যে যাদের এসআইআর নাম ডিলিট হয়ে গেছে তাদের সবাইকে এখান থেকে বাংলাদেশে পাঠানো হবে। এটাই তো ওদের পরিকল্পনা। তারা তো চায় যেখানে মানুষ বাংলাদেশি বলবে, এখানকার বলবে মানুষকে পাকিস্তানি, এখানে আমাদেরকে রোহিঙ্গা বলবে। এই রোহিঙ্গা, এই পাকিস্তানি, এই বাংলাদেশিরা 29 তারিখ আর 23 তারিখে জবাব দেবে ব্যালটের মাধ্যমে। আর 4 তারিখে কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, কারা পাকিস্তানি এবং কারাই বাঙালি আর কারা গুজরাটি, সেই দিন মানুষ 4 তারিখে বুঝিয়ে দেবে। তো আপনার বিধানসভায় আপনার আর কি কি শিডিউল আছে, আপনি কোথায় কোথায় প্রচারে থাকছেন? দেখুন, আমরা তো সারা বছর ধরে 365 দিন মানুষের কথা বলি, 365 দিন উন্নয়নের সাথে সাথে সংগঠনটা করি। নির্বাচন এসছে, নির্বাচনের প্রাককালে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের সমর্থন নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শিডিউল তৈরি আছে। আমাদের রাজ্যের নেতা, আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 24 তারিখ বেলা 1টার সময় ক্যানিং স্টেডিয়ামে তার ছোট ভাই পরেশ দাসের সমর্থনে আজকে নির্বাচনী সভা করতে আসছেন এবং তারপরে আরও বিভিন্ন সভা আছে এবং শেষ সভা 27 তারিখ শেষ বৈঠক, যেটা শেষ আমাদের প্রচার। সেই প্রচারে বাংলা চলচ্চিত্রের নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি, সেই শ্রাবন্তী বিকেল 3টের সময় ক্যানিংয়ে আসবে, একটা রোড শো হবে। শেষ প্রচারে ধামাকা প্রচার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, সমর্থন নিয়ে এই ক্যানিং পশ্চিমের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে তার ছোট ভাই পরেশ দাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তান, তাকে জয়ী করবে এবং পরবর্তীকালে তাদের আশীর্বাদ নিয়ে ক্যানিং পশ্চিমের 11টা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের রথ চলবে। দুর্নীতি ফাঁস। দেখুন, আজকে আপনারা দেখেছেন যে অল ইন্ডিয়া ইমাম সংগঠন থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি করেছে এবং প্রেস কর্নার করা হয়েছে। সেখানে তারা পরিষ্কার বলছে যে আজকের মুসলিমদের সম্মান নিয়ে হুমায়ুন কবির খেলা করেছে। আজকের টাকার লোভে, কোটি কোটি টাকার লোভে তারা আজকের মুসলিমদের ইমান বিক্রি করার চেষ্টা করেছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম, আমাদের দল প্রথম থেকেই বলেছিল যে হুমায়ুন কবির, আইএসএফ, এমআইএম মিম এরা হচ্ছে বিজেপির তৈরি করা সেকেন্ড টিম। এরা বিজেপিকে রাস্তা ভালো করে দেওয়ার জন্যে, বিজেপি ঘরকে গোছানোর জন্যে আজকে তারা এই ধরনের কিছু কিছু সংগঠনকে রাস্তায় নামিয়েছে। দেখেছেন দুর্নীতি ফাঁস হয়েছে, সেটিং ডেটিং সব কিছু প্রকাশ্যে এসছে। আমি বলি বাংলার মানুষ প্রস্তুত আছে, বাংলার মুসলিম হিন্দু সর্বধর্মের মানুষ তারা এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার সম্প্রীতি, এই বাংলার ভালোবাসা এবং এই এলাকার যে উন্নয়ন, এই বাংলার যে সার্বিক ডেভেলপমেন্ট, এটা আগামী দিন এগিয়ে নিয়ে যাবে। আপনার বিধানসভায় দেখা গেল কয়েকদিন আগে কেউ কেউ বিজেপিতে জয়েন করলো, এটা কি আপনার কাছে কোনো কোনো সমস্যা বলে আপনি মনে করেন? দেখুন, বিজেপি তো আমার ক্যানিং পশ্চিমে জয়েন কেউ করেনি। 2021 সালে তারা বিজেপি, 2021 থেকেই তারা বিজেপি করছে। কে গেল আর কে গেল না, তৃণমূল কংগ্রেস একটা বট বৃক্ষ, এখানে লাখো লাখো তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্ত দিয়ে তৈরি এই দল। এই দলকে যারা বিশ্বাসঘাতকতা করবে তার মানে ভাবতে হবে নিজের মা এবং বাবাকে বিশ্বাসঘাতকতা যারা করেছে। এই ক্যানিং পশ্চিমের মানুষ 2021 সালে তাদেরকে জবাব দিয়েছে আর 2026-এ তাকে ছুড়ে ফেলবে। শুভেন্দু অধিকারী দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগান শুনে রেগে যাচ্ছে, মানুষকে গালাগালি করছে। একটা পাগল। দেখেছেন গতকাল জয় শ্রীরাম বলতে খুব ভালো লাগে আর জয় বাংলা শুনতে খুব কষ্ট লাগে।
জয় শ্রীরাম একটা ভগবানকে রাস্তায় এসে নামিয়ে দিচ্ছে, তখন ভোট চাইছে বিজেপি। আর জয় বাংলা, আমার বাংলার জয় হবে, এই বাংলার জয় ওরা চাইছে না। ওরা তো হিন্দি ভাষাভাষী, গুজরাটি মানুষ, দিল্লির মানুষ, তারা তো এটা শুনবে না। তাই জয় বাংলা বলার সাথে সাথেই গায়ে যেন ফোসকা পড়ছে তাদের, পাগলের মতো ছুটছে শুভেন্দু অধিকারী। এই পাগলামি আগামী 4 তারিখ 4ই মে এই পাগলাম আরও বেড়ে যাবে, এবং দেখা যাবে যে কোন জেল আছে পাগলা গারদ, সেখানে শুভেন্দু অধিকারীকে আমরা ব্যবস্থা করে দেবো।